সংসদের অধিবেশন বন্ধ করে প্রধানমন্ত্রী সহ সবাই নামাজে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন বাংলাদেশ চাই আর এমন সংসদ চাই যেই সংসদে মদের কোনো আইন পাস হবে না, লেকিন নামাজ বিধানের আইন পাস হবে। যেই দেশে নামাজের বিধান পাস হয়ে যাবে ওই দেশে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি থাকতে পারে না। ঠিক কিনা করে হয় বলে? নামাজ কি লাগবে? প্রতিষ্ঠা। বলেন কি লাগবে? এলাকায় যারা দায়িত্বে আছেন আপনাদের জন্য কথা। কেউ যদি চেয়ারম্যান হয়, এখন তো চেয়ারম্যান মেম্বার নাই, সামনে আবার নির্বাচন আসলে চেয়ারম্যান মেম্বার হবে। এলাকার এমপি যদি থাকে কেউ, বাস তাদের দায়িত্ব হলো অন্তত আমি আমার এলাকায় নামাজের বিধান কায়েম করব। আমি আমার এলাকায় কোন আযানের সময় কোন দোকানপাট বন্ধ থাকতে পারে না। ভাই এক সাহাবী, এক তাবেঈ ছিলেন বিখ্যাত, সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় একজন বিখ্যাত তাবেঈ ছিলেন। ওনার আদত ছিল, যদিও সাহাবা তাবেঈদের আদত ছিল এটা, যে নামাজের প্রতি তারা যত্নবান ছিলেন। বিখ্যাত এই তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়িব আযানের আগে আগে মসজিদে যেতেন, সব সময় আযানের আগে আগে যেতেন। একবার ওনার খাদেম ওনাকে প্রশ্ন করলো যে হযরত, নামাজ পড়লেই তো হয়, জামাতের সাথে নামাজ পড়বেন, আল্লাহ পাক নামাজে যত্নবান হইতে বলছেন, তো নামাজে যত্নবান, কিন্তু সব সময় 5 ওয়াক্ত আমি আমার জিন্দেগিতে আপনাকে দেখেছি যে আপনি আযানের আগে আগে মসজিদে যান, আধা ঘন্টা আগে মিনিমাম মসজিদে হাজির হয়ে যান। কেন? অনেক সময় কাজের ব্যস্ততায় 10 মিনিট পরে গেলে সমস্যা কি? নামাজ তো পড়লেন। আগে আগে যাওয়ার কারণে সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, শোনো, আযানের আগে আগে কেন যাই? আযানটা তো দেয় মুয়াজ্জিন, কিন্তু কার তরফ থেকে ডাকা হয়? আল্লাহ। এই শব্দগুলো কে শিখাইছেন? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত চমৎকার শব্দ! এই শব্দগুলো তো আল্লাহই শিখাইছেন। দেখেন, যখন নামাজ ফরজ হয়, নামাজের সময় তখন সাহাবা আজমাইনের সাথে রাসূলের বৈঠক বসছে, যা কোন শব্দ দিয়ে বান্দাকে আযানের জন্য ডাকা যায়, নামাজের জন্য ডাকা যায়। রাসূল বলতেছেন, এই তোমাদের কোনো মাশওয়ারা থাকলে বলো, কিভাবে আযানে নামাজের জন্য ডাকবো? এক সাহাবী বলতেছেন, হুজুর, আযানের সময় হয়ে গেলে ঘন্টা বাজায় দিব। রাসূল বলেন, না, এটা হয় না। আরেক সাহাবী বলতেছেন, হুজুর, আযানের সময় হলে আগুন জ্বালায় দেব। বলে, না না, এটা কি ধরনের কথা বলে? এগুলো না, এগুলো তো মূর্তি পূজকদের কাজ, অগ্নি পূজকদের কাজ। এরকম এক একজন এক একটা বলতেছে আর কি। আযান কেমনে হবে এটা নিয়ে মাশওয়ারা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদ্ধান্ত ফাইনাল না, একটা কাজ করো, আমরা অপেক্ষা করি, কালকে আবার বসি, এর ভিতরে তোমরাও ভাবো দেখি আল্লাহ পাক আমাদের কিছু দেয় কিনা। এক সাহাবী রাত্রেবেলা ঘুমাইছেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি। রাতের বেলা ঘুমায় স্বপ্ন দেখে কোনো একজন লোক তার কাছে আইসা আযানের সমস্ত শব্দগুলা এর শিখাই দিয়ে বলছেন, শোনো, আযান দিলে হইলে এই শব্দগুলা দিয়ে বলবা, তাহলে এগুলোই উত্তম শব্দ। স্বপ্নে শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী ঘুম থেকে জেগে রাসূলের কাছে দৌড়, হুজুর পেয়ে গেছি। বলে, কি পাইছি? আযানের যে শব্দগুলা হবে, আজকে ঘুমে স্বপ্নে দেখলাম একজন আল্লাহর বান্দা, হয়তো ফেরেশতাও হইতে পারে, এসে আমারে এই সমস্ত শব্দ শিখাইছে। রাসূল বলেন, কি শব্দ একটু বলো। তা সাহাবী বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো বলে, হ্যাঁ, সব চমৎকার সুন্দর শব্দ, এর চেয়ে তো উত্তম শব্দ হইতে পারে না। এখন এক কাজ করো, সবচাইতে গলার আওয়াজ বেশি কার? তারা ডাকো। কার ছিল জানেন সবাই? মাশাআল্লাহ, বেলালের আওয়াজ অনেক বেশি। ডাক দাও বেলালকে, ওরে একটু এই শব্দগুলো শিখায়া ওরে উঁচু জায়গায় উঠায় বলো, এই শব্দগুলো একটু দিয়ে জোরে জোরে ডাকতে মানুষকে। আর বেলালের আওয়াজ কত দূর ছিল? হাদিসের গ্রন্থগুলোয় মুফাসসিরিন ইকরামরা বর্ণনা করেন, মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করেন যে বেলালের আযানের ধ্বনি মদিনা থেকে 9 মাইল দূরে শোনা যেত। চিন্তা করা যায়? আমাদের এই মাইকের আওয়াজ গেছিনি 9 মাইল দূরে, মাইক দিয়ে আমরা নিতে পারি না। তার মানে বেলালের আওয়াজ 9 মাইল দূরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে পৌঁছায় দিয়েছে। শুধু 9 মাইল দূরে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইতো বেলালের আওয়াজ। বেলালের আওয়াজ শোনায় দিয়েছে, বেলাল আযান দিয়ে দিয়েছে। এই আযান তখন থেকে। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, শোনো, আযানের মাধ্যমে আল্লাহ পাক তার বান্দাকে তার ঘরে ডাকে।
আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচাইতে ভালোবাসার জায়গা, পছন্দের জায়গা মসজিদ, সবচাইতে খারাপ জায়গা বাজার। এখন বলেন তো বাজারে লোক বেশি না মসজিদে? আরে সুবহানাল্লাহ, বাজারে গেলে বাজারে লোক বেশি তো বেশি, মহিলা বেশি। খারাপ জায়গায় খারাপরা যায়। মহিলার জাত কিন্তু ভালো, মা বোনদের জাত সম্মানের জাত, ভালো যারা এরা এত যায় না। যাদের স্বামীর বাজারের প্রতি রুচি নাই, অর্থাৎ স্বামী একটা জিনিস আনলে থু এটা কোনো রুচির কাতারে পড়ছে, এটা কোনো কালার হয়েছে, এরাই মার্কেটে যায়। এখন এই মার্কেটে লোক বেশি, মসজিদে নাই। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, শোনো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাকলেন তার ঘরে, ডেকে ডেকে আল্লাহর মতো কুদরতওয়ালা রব তার ঘরে আমাকে নিবেন, এটা তো আমার জন্য লজ্জা। এ কারণে আমি চিন্তা করি আমার মালিক যেন আমাকে ডাকতে না হয়, ডাকবে আর যাবো বেয়াদবি। এ কারণে আমার মাওলা ডাকার আগে আগে আমি তার কাছে যাই, বলি আল্লাহ আমি আসছি, সুবহানাল্লাহ, হাজিরা দিয়ে দিই। ডাকার আগে হাজিরা দিই। আমরা কয়দিন পারছি করতে? এটা কয়দিন পারি? এই জন্য আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া, এটা হলো ইমানদারদের আলামত। আর আগে গেলে তো হইলই, বলার অপেক্ষা রাখে না। এই জন্য নামাজ প্রত্যেকটা মানুষের জন্য আদায় নয়, বরং কি করা? প্রতিষ্ঠা করা। কি করা বলেন না? প্রতিষ্ঠা করা। নামাজের প্রতি যত্নবান হন। আল্লাহ বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। সব নামাজি না, কিছু নামাজি আছে আলসামি নিয়ে নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়াইলেন, মনোযোগ কেমন দেখেন। আল্লাহর নবী নামাজে দাঁড়ান, সাহাবা আজমাইন পিছনে। নামাজের পর সাহাবা আজমাইন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনাকে দেখলাম কি যেন ধরতে যান। নবী বলেন, কেমনে বুঝলা? বলে, বিতাহরিকি লিহিয়া, আপনার দাড়ি মুবারক নড়াচড়ার মাধ্যমে বুঝলাম। রাসূল ডাক দেয়া বলেন, হ্যাঁ, নামাজে যখন আমি দাঁড়াইলাম, তেলাওয়াত শুরু করলাম, আমি নামাজে যত্নবান এমন ভাবে ছিলাম, আমি দেখলাম নামাজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত আমার চোখের সামনে তুলে ধরেছে। এই কারণে আমি নামাজের ভিতরে একটু নিয়ামতগুলো ধরতে ধরতে গেছি, আবার ধরি নাই। নামাজে জান্নাতের নিয়ামত দেখে, আর আমরা নামাজে মসজিদের ক্যালেন্ডার পড়ি। কি কথা ঠিক না? মসজিদে ক্যালেন্ডার পড়ে নামাজে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বাইতুল মামুর জামে মসজিদের সময়সূচি। ও দেখি ফজর কয়টায়? নামাজের ভিতরে কি নাই? ওমা বুঝেন না, নাই। আবার সূরা ফাতিহার পরে আলাম তারা কাইফা আসহাবিল ফিল নামাজে মোবাইল ফোন বন্ধ করুন। ইন্নালিল্লাহ, মোবাইলটা তো খোলা, ওই গেছে নজর হেনে গেছে, নামাজ শেষ। কিছুক্ষণ পর আবার তাকায় দেখে জুতা, সাবধান, মানে 100 টাকার জুতা, এই না 14 বার জুতার দিকে নজর দেয়। ও ভাই, এক নামাজে যদি এত এলোমেলো হয়, নামাজ কেমনে থাকে? এই জন্য আল্লাহ বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা নামাজ পড়ে কিন্তু আলসামি নিয়ে নামাজ পড়ে। এই কারণে সব নামাজি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নামাজিকে ডাক দিয়া বলবেন, এ নামাজি দাঁড়াও, কার জন্য নামাজ আদায় করেছো? নামাজি বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, তোমার জন্য নামাজ আদায় করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, এই বান্দা আমার জন্য নামাজ আদায় করে নাই, ধ্বংস এই বান্দার জন্য। ওই বান্দার পাটা উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া, বান্দাকে এক ঢিল দিয়া জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দিবে। সব নামাজি জান্নাতি না। আর যে নামাজি নামাজ যত্নবান করেছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, চাবি তো রেডি আছে, তালার সাথে লাগাবে, একটা ঘষা দিবে, জান্নাতের দরওয়াজা খুলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? দরকার না ফরজ? বলেন জোরে। যারা দরকার মনে করে এরা পড়ে না, আর যারা ফরজ মনে করে তারা পড়ে। পাগলে প্যান্ট আর লুঙ্গিরে দরকার মনে করে, এই কারণে পাগল কোনোদিন প্যান্ট লুঙ্গি পরে, কোনোদিন পরে না, লেঙ্গা থাকে। আচ্ছা, আমি এই যে জুব্বা পরেছি এটা দরকার, যাই পড়ছি। ফারা পাঞ্জাবি পরলেও কোনো সমস্যা ছিল না। গেঞ্জি পরে আসলেও আপনারা এমনি বলতেন যে হুজুরে গেঞ্জি পরে কেমনে ওয়াজ করে, এমনি বলতেন, কিন্তু পাগল বলতেন না। কিন্তু যদি মোটামুটি কিছুই যদি না থাকে তাহলে কি বলবেন? পাগল বলবেন। মনে করেন পাগড়ি টাগড়ি সবই আছে, একটা লোক মসজিদে নামাজ টামাজ পড়তেছে, নিচের দিকে তাকা দেখেন লুঙ্গি নাই। কিরে বেটা, লুঙ্গি ছাড়া নামাজ আদায় করতেছিস? ভাই
পাগড়ি পরে নামাজ পড়লে দ্বিগুণ সব বলে শুনছি হুজুর মুখে। এটা লুঙ্গি কই, লুঙ্গি মিয়া দূর মিয়া সুন্নত আদায় করেন, লুঙ্গি পরে সে পাগল না? একটা মানুষ লুঙ্গি ছাড়া থাকা মানে পাগল। নামাজ এটা ফরজ, লুঙ্গি ছাড়া মানুষকে যেমন পাগল বলা হয়, ঠিক ফরজ বিধান ছাড়া যারা চলে দুনিয়াতে সবচেয়ে বড় পাগল তারা। এই জন্য নিয়ত করেন নামাজে যত্নবান হন। নামাজ ছাড়া আর অন্য কোনো কাজ আমাদের নাই, এটা সবার প্রথম কাজ। সাহাবা আজমাইন ঈমান আনার পরে রাসূলের কাছে যায় যদি বলতেন হুজুর ঈমানদার হয়েছি, এখন কি কাজ বলেন? নবী বলতেন এখন ঈমানদারের পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ। নামাজের প্রতি যত্নবান হন, এরপর অন্যান্য কাজ করো। আমাদের সমাজের যুবকরা যদি নামাজ পড়তো, সমাজে এত অন্যায় অবিচার বাড়তো না। সমাজের যুবকরা নামাজি না বলেই অন্যায় বাড়ছে, অবিচার বাড়ছে, সন্ত্রাসী অন্যান্য কার্যক্রম বাড়তেছে। আজকে আমি আপনাদের এলাকার যত যুবকরা আছে, আমি আপনাদের যুবকদের কাছে আবদার করতে চাই, আজকে থেকে নিয়ত করেন কারা কারা নামাজ পড়বেন, একটু হাতটা তুলে দেখা দেন ইনশাআল্লাহ। হাত উঠাইতে এত দেরি হয় কেন? মানে নিয়ত করবেন, ঠেলা দিয়া করা লাগবে। আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন। হাত নামান। এই যে যারা নিয়ত করেছেন, যদি 10 জন মানুষ যদি নামাজের নিয়ত করে যে আজকে থেকে নিয়ত, ভাই যৌবন বয়সটা নামাজের বয়স, বুড়া বয়স না। বুড়া বয়সটা হলো যেগুলো পড়বেন এগুলো হলো বোনাস, যৌবন বয়সটা হলো আসল। কারণ বুড়া বয়সে অজু রাখা যায় না, এক অজু করতে গেলে 2 বার অজু ভাঙে, পা ধুইতে গেলে একবার ভাঙে, মুখ ধুইতে গেলে একবার ভাঙে, আবার নামাজ পড়তে দাঁড়ায় সেজদা দিতে উঠতে গেলে আবার ভাঙে, বারবার ভাঙে। কিন্তু জওয়ান বয়সে আসরের নামাজের অজু দিয়া এশারের নামাজ পড়া যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেন 7 প্রকার মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, অকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এর ভিতরে 1 নাম্বার অন্যতম হচ্ছে যাদের অন্তর মসজিদের সঙ্গে জোড়া লেগে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের অন্তরকে মসজিদের সঙ্গে জোড়া লাগায় রাখবো। মসজিদ আমাদের ঘর বানায় নেব, যে এটাই আমার ঘর, আমি এখান থেকে বের হই শুধু আমার অন্যান্য কাজ করার জন্য, বাকি সময় আমি এখানেই কাটাই। এই দেখবেন যেই ব্যক্তি বিপদে পড়লে মসজিদে যায়, সেজদা দেয়, সে যেই শান্তি পায়, শান্তি অন্য কোনো জায়গায় পায় না। বিপদে পড়ার পরে মসজিদে একটু বসে দেখি কতটা শান্তি। তাই আমাদের যুবকরা যেন নামাজ পড়ে, প্রত্যেকটা ঘরের স্বামীরা তাদের দায়িত্ব হলো বিবি নামাজ পড়ে কিনা খেয়াল করা, সন্তান নামাজ পড়ে কিনা খেয়াল করা। এভাবে যদি খেয়াল করে করে আমরা নামাজি হয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগিতে বরকতময় করবেন, আমাদের সব কিছুকে বরকতময় করবেন। তো নামাজ ধর্ম তো ইনশাআল্লাহ, যুবকরা ধর্ম তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। নামাজের মাধ্যমে কথা হবে আল্লাহর সাথে, আল্লাহর নিকটবর্তী হব, এবং নফল নামাজের সেজদাগুলোতে বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করব। কি বলেন? বেশি বেশি দোয়া করবেন, দেশের জন্য দোয়া করেন। দেশের যে পরিমাণ তেলের সংকট চলতেছে, আল্লাহ যেন সংকট দূর করে দেয়। বলেন আমিন। আল্লাহ যেন এই যে ইরান আর আমেরিকা, ইসরায়েল, এই সমস্ত যুদ্ধ যেন আল্লাহ বন্ধ করে দেয়। আর আমিন জোরে বলেন মিয়া, নাকি আপনারা যুদ্ধ লাগলে খুশি? হ্যাঁ, ঠেলা তো বুঝেন নাই এখনো। আজকে ঢাকার থেকে আসতে যায় যত পাম্পে দাঁড়াইছি, আরে সুবহানাল্লাহ, মনে হইলো মানে এই দেশের মানুষ এত বেহায়া কেন বুঝি না। ভাই তেলের সংকট আমরা লাগাইছি কেন জানেন? তেল আছে হুন্ডায়, এরপর আবার গেছি। যেই লোক 50 টাকার তেল নিত, এই লোক এখন 500 টাকার তেল নেওয়ার জন্য প্রত্যেক দিন সিরিয়াল করে। কেন? দরকার কি? আর যেই জিনিসে নিষেধ করা হয়, আল ইনসানু হারিসুন ফি মা মুনিআ, মানুষের হালত হইলো যেই জিনিসের ব্যাপারে নিষেধ করা হবে ওই জিনিসের প্রতি খালি দূর দিবে। দেখি না এটা কি আছে, এটা তাকাইস না বেটা, তাকাইস না। কি ভাই একটু দেখি না, কয় বেটা দামি জিনিস, অন্য জিনিস তাকাইস না, ধরিস না বেটা, দিছে হাত, তাকা দেয় ঘুর। ভালো হয়েছে না? এবার মানা করছিলাম না, ভালো যে ভাবছি তো কি না কি, এরকম অবস্থা হয়েছে আর কি। আমরা প্রতিনিয়ত আমরা যেভাবে চলি সেভাবে যদি চলতাম, তাহলে পেট্রোল পাম্পের মালিক গুলাও এত ধান্দাবাজি করতে পারতো না। সবচেয়ে বড় ধান্দাবাজ এরা। কেন জানেন? এরা জানে যে বাঙালি জাতির এখন তেলের প্রতি একটা ব্যাপার চলে আসছে, এখন বন্ধ রেখে দেবো পাম্প, একটু জমাবো, পরে 200 টাকা দিলে লিটার প্রতি দিব। ওদের এই ধান্দাবাজি বন্ধ করার জন্য আমাদের যে কাজ করতে হবে, আমাদের যতটুকু দরকার আগে যেভাবে নিয়েছি ওভাবে নেব। পেট্রোল পাম্পগুলোতে যে অযথা ভিড় জমায়েন না। এরা যখন দেখবে 2-3 দিন কিরে কোনো ভিড় নাই, কিছু নাই, না রে পাবলিক তো বুঝে গেছে, তখন ডাক দিয়ে ভাই আসেন, তেল আছে, নিয়ে যান। তখন আমরা কমু তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না? এতদিন তোদেরকে আমরা তেল দিছি, এখন তোরা আমাদেরকে তেল দে, এরপর চিন্তা করবো তেল নিবো কি নিবো না। আজীব অবস্থা। রাস্তাঘাটে তাকায় দেখেন না, লাইট মারে, ওই যে রাস্তার পাশে যে হোটেলগুলা লাইট দিয়ে ডাকে, আসেন নাকে। তখন তেল পাম্পের লোকরা আমাদের কেমন ডাকবে?
আপনারা ভিড় বন্ধ করে দেন। তেল আছে, চলেন না এক সপ্তাহ পরে যান, কিন্তু তেল শেষ হওয়ার আগে আবার ভরতেছেন কেন? এটা করে আমরা আরো এদের দাম বাড়াইছি, তেলের দাম বাড়াইছি, এই দেশের ভিতরে বুঝাচ্ছি যে তেলের সংকট। মূলত এত সংকট না, সংকট আমরা তৈরি করতেছি। সুতরাং আমরা যদি আমাদের প্রয়োজন ছাড়া পাম্পগুলোতে ভিড় না করি, তাহলে দেখবেন ওরাও ঠিক মতো আমাদেরকে তেল দিবে, দামও বাড়াবে না, আর দেশের অবস্থাও সুন্দর হয়ে যাবে। আজকে যত পাম্পে দেখলাম ভাই গ্যালান নিয়ে আসতেছে। ভাই ও কোনদিন গ্যালান নিয়ে তেল নিছে? দেখছেন কেউ গ্যালান নিয়ে তেল নিতে? তো কেন গ্যালান নিয়ে যাবে? আজকে আবার দেখলাম আমাদের মাগুরাতেই সংবাদ প্রচার হয়েছে, মহিলারা নাকি তেল নিতে পাম্পে গেছে গ্যালান নিয়ে, স্বামীদের সহযোগিতায়। চিন্তা করছেন অবস্থা? এটা কি খাবে তেল নিয়ে? হুন্ডায় তেল আছে, থাকুক না, আলাদা আবার গ্যালানে দরকার কি দরকার বলেন? জমা করে কি করবে? এই কারণেই বাড়ছে দাম, নয়তো বাড়তো না। প্রতিনিয়ত আমরা যেভাবে চলছিলাম ওভাবে চললে সবকিছু ঠিক থাকতো। আমাদের দোষে আমরা সব পাম্পগুলা বন্ধ হবে। আজকে পেরেশানিতে পড়ে গেছি যে আল্লাহ, আমি তো যশোর যাবো, কেমনে যাবো? তো ভাগ্যিস এক জায়গা থেকে পাইছি। খুব পেরেশানিতে পড়ছি যে আমি যাবো কেমনে, আসবো কেমনে, এত দূরের রাস্তা। সব পাম্পের হালত এক। এই জন্য ভাই একটু বোঝার চেষ্টা করেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন দেশের পরিস্থিতি ভালো করে দেয়। সেজদায় যে একটু দোয়া করবেন, আল্লাহ যেন এই দেশের অবস্থা ভালো করে দেয়। সুবহানাল্লাহ, কাকার তো দেখা যায় জুত আছে ভালো। আল্লাহ পাক এই দেশের অবস্থা ভালো করে দেখ, বলেন আমিন। তার নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আমাদের মা বোনদেরকে পড়াবো, বাচ্চাদেরকে, বিবিদেরকে, ঘরের যাদেরকে দেখি প্রতিদিন অন্তত একজনকে নামাজের দাওয়াত দেব। তাহলে আজকের মজমার কামিয়াব এই জায়গায় হবে যে এখান থেকে যদি 5 জন নামাজি হই অথবা যাওয়ার পরে 5 জনকে দাওয়াত দিতে পারি, তা আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, আমাদের দেশের গুনাহ, অন্যায়, অবিচার এগুলো কমে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো।